নমস্কার। আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব গণেশ চতুর্থীর দিন যারা বাড়িতে শ্রী গণেশের পুজো অর্চনা করবেন বা কোনো মন্দিরে গিয়ে গণেশজির পুজো অর্চনা করবেন, তারা কিভাবে, কেমন করে বা কতগুলি দুর্বা ঘাস সেই গণেশকে নিবেদন করবেন বা শ্রী গণেশের কোন অংশে এই দুর্বা নিবেদন করতে হয়, এই বিষয়ে জানার চেষ্টা করব। এবং 21টি দুর্বা বাড়ির এই স্থানে যদি আপনারা আগামীকাল 21শে ভাদ্র 7ই সেপ্টেম্বর শনিবার দিন অর্থাৎ গণেশ চতুর্থী চলাকালীন রেখে দিতে পারেন বাড়ির একটি বিশেষ স্থানে, তাহলে অবশ্যই শ্রী গণেশজির কৃপায় আর্থিক উন্নতি অবশ্যই হবে। শুধু তাই নয়, গণেশ পুজোতে কি কি উপকরণ প্রয়োজন পড়ে পুজো করার ক্ষেত্রে, সেই উপকরণের তালিকা পর্যন্ত আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে আমি প্রদান করব। শ্রী গণেশকে দেখুন, যে দুর্বা দেওয়া হয় তার কি মাহাত্ম্য রয়েছে বা এই দুর্বার প্রকৃত অর্থ কি, সেই বিষয়ে আলোচনা করব। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব যে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আশা করছি অনেকখানি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। প্রথমে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে যারা আগামীকাল ভাবছেন গণেশ চতুর্থীতে শ্রী গণেশের বিগ্রহ বা মূর্তি ঘরে প্রতিষ্ঠা করবেন, তারা কখনোই দণ্ডায়মান গণেশজিকে ঘরে নিয়ে আসবেন না। গণেশজি বসে রয়েছেন, এক হাত দিয়ে ডান হাত দিয়ে উনি আশীর্বাদ প্রদান করছেন, এরকম কোনো মূর্তি বা ছবি নিয়ে আসবেন। এবং গণেশের সুর সম্পর্কিত অনেকের মনে কিছু ভ্রান্ত ধারণা রয়েছে এবং কি অনেক কিছু ডাউট রয়েছে। সেক্ষেত্রে বলে দিই, আপনারা যখন শ্রী গণেশ ঠাকুর কিনবেন, গণেশজির সুরটি যেন শ্রী গণেশের বাম দিকে হয় এবং আপনি যখন মূর্তিটি দেখবেন তখন যেন আপনার ডান দিকে মনে হয় সুরটি, তাহলে কিন্তু এরকম গণেশ ঠাকুর গৃহে এনে প্রতিষ্ঠা করতে পারেন। যাই হোক, এরপর আমরা জানার চেষ্টা করব যে গৃহের মধ্যে, বাড়ির মধ্যে বা কোনো পুজো মন্দিরে গিয়ে, শ্রী গণেশের মন্দিরে গিয়ে পুজো অর্চনা করতে হলে আপনাদেরকে গণেশ পুজোতে যে উপকরণগুলি প্রয়োজন পড়বে, সেগুলি কি কি উপকরণ প্রয়োজন পড়বে আমি আপনাদের সুবিধার্থে ভিডিওর স্ক্রিনে এই উপকরণগুলির একটি ছবি প্রদান করে দিচ্ছি। ভিডিওটি পজ করে উপকরণগুলি আপনারা কিন্তু নোট ডাউন করে নিতে পারেন। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি আমি টু দি পয়েন্ট রাখার চেষ্টা করব, যেগুলো মূল ভাইটাল বিষয় সেই বিষয়গুলো সম্পর্কে শুধু আলোচনা করব। দেখুন, গণেশ পুজো করার জন্য উপকরণগুলির মধ্যে যেগুলি প্রয়োজন পড়বে সেগুলি হলো সিদ্ধি, সিন্দুর, তিল, হরিতকি, পঞ্চশস্য, পঞ্চগুড়ি, ঘটকুণ্ড, হাঁড়ি, দর্পণ, তীর, কাঠি, সর্বসৌদি, সাদা সুতো, দুটো পৈতা প্রয়োজন, পঞ্চপল্লব প্রয়োজন, ছোট চাঁদমালা একটি, ঘট আচ্ছাদন, গামছা, এগুলো প্রয়োজন। এবং কি মধুপর্কের বাটি, মধু, মাসকালাই, শ্বেত সরিষা, শীষযুক্ত ডাব একটি প্রয়োজন। এমনি ডাব নেবেন না, যেন শীষ থাকে, এই শীষযুক্ত ডাব কিন্তু গণেশ পুজোতে ব্যবহার করা হয়। ধূপ, ধুনা, কর্পূর, আতপ চাল, রন্ধনের জন্য হাঁড়ি, পুরোহিত বরণ, বস্ত্র, উত্তরীয়, বরাঙ্গুরীয়, শ্রী গণেশের ধুতি, দধি, গোময়, গোচনা, নৈবেদ্যের আতপ চাল, ফল, মিষ্টি, 4 রকমের নৈবেদ্য, কুচানো নৈবেদ্য, এক রকমের কুচানো নৈবেদ্য নিয়ে নেবেন, এক রকমের থালা, গ্লাস, ফুলের মালা, ফুল, প্রদীপ, লাড্ডু, আরতির দ্রব্য, মাটি, কাষ্ঠ, বালি, পাটকাঠি, ঘি, বিল্লপত্র, পূর্ণপাত্র এবং পান, হোমের বস্ত্রখণ্ড, কলা ও দক্ষিণা। এগুলি হলো শ্রী গণেশ পুজোর অর্চনার জন্য উপকরণ। যারা ঘরে গণেশ প্রতিষ্ঠা করবেন তারা এই উপকরণগুলি সংগ্রহ করে পুরোহিত বা ব্রাহ্মণের মাধ্যমে গৃহে গণেশের প্রাণ প্রতিষ্ঠা করাতে পারেন, বা যাদের ঘরে গণেশ ঠাকুর রয়েছে তারাও কিন্তু উপাদানগুলো দিয়ে শ্রী গণেশের খুব সুন্দরভাবে পুজো অর্চনা আগামীকাল করতে পারেন। যাই হোক, প্রথমত আমাদের জানতে হবে যে এই দুর্বা শ্রী গণেশের যে অত্যাধিক প্রিয়, মহাদেবের যেরকম বিল্লপত্র প্রিয়, শ্রীকৃষ্ণের যেরকম তুলসীপত্র প্রিয়, ঠিক তেমনি শ্রী গণেশের দুর্বা এতটা প্রিয় কেন এবং কি দুর্বা কথাটির অর্থটা কি, সেইটা প্রথমে জানতে হবে আমাদের। দেখুন, সংস্কৃত শব্দে এই দুর্বা কথাটি দুই ভাগে বিভক্ত বা দুটি শব্দ নিয়ে তৈরি। এক হচ্ছে, দেখুন, দূর মানে, আরেকটি হচ্ছে কি আবাম। দুর্বা মানে প্রথম শব্দটি হচ্ছে কি দূর এবং দ্বিতীয় খণ্ডটা হচ্ছে আবাম। তাহলে এর মানেটা কি? দেখুন, দূর মানে হচ্ছে যা দূর করে দেয়, আর আবাম মানে হচ্ছে যা আমাদের কাছে টেনে আনে, মানে যা পাশে নিয়ে আসে, অর্থাৎ দূরের বস্তুকে নিকটে এবং পাশে নিয়ে আসা। এই হলো দুর্বার আধ্যাত্মিক একটা কিন্তু মিনিং বা অর্থ। এই দুর্বা আপনারা যদি শ্রী গণেশ ঠাকুরকে অর্পণ করতে পারেন আগামীকাল গণেশ চতুর্থী পুজোর দিন, তাহলে কিন্তু আপনাদের দূরের শুভ জিনিস সেগুলো কিন্তু আপনাদের অনেকটাই কাছে চলে আসবে। দেখুন, আমরা কিন্তু প্রত্যেকেই জীবনে মান সম্মান চাই, অর্থ চাই, সৌভাগ্য চাই, সুখ শান্তি চাই।
যাদের জীবনে এগুলি নেই তারা কিন্তু এগুলো ভীষণভাবে পেতে চায় এবং তারাই কিন্তু এগুলোর মর্মটা বুঝে। অর্থাৎ আপনারা যদি গণেশ চতুর্থীর দিন এই দুর্বা ওনাকে দিতে পারেন সঠিক নিয়মে, তাহলে কিন্তু যেগুলো আপনারা জীবনে এখনো পর্যন্ত পাননি, সেই সব দূরের না পাওয়া শুভ জিনিসগুলো আপনারা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন আপনাদের জীবনে। তথা শ্রী গণেশ ঠাকুর স্বয়ং কিন্তু এই না পাওয়া জিনিসগুলো আপনাদের নিকটে কিন্তু নিয়ে আসার সুন্দর সুন্দর সুযোগগুলো কিন্তু করে দেবে এবং উনি আশীর্বাদ প্রদান করবে যদি আপনারা দুর্বা ঘাস ঠিকঠাকভাবে শ্রী গণেশকে নিবেদন করতে পারেন। আপনারা দেখবেন যে কোনো পুজোতে দুর্বা ঘাসের ব্যবহার কিন্তু করা হয়ে থাকে, তবে এখানে একটা বিষয় খেয়াল রাখা উচিত যে ভেঙে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া বা কোনো অপরিষ্কার জায়গা থেকে দুর্বা ঘাস কিন্তু সংগ্রহ করা উচিত নয়, বা এই দুর্বা ঘাস ভগবানকে নিবেদন করা উচিত নয়। দেখুন, 3টে পাতা বিশিষ্ট দুর্বা সব থেকে পুজোর জন্য উত্তম বলে মনে করা হয়। দেখুন, একটি মূলের মধ্যে 3টি পত্র বিশিষ্ট দুর্বার একমাত্র পূজা হয়ে থাকে এবং এই 3টে পাতার একটি আধ্যাত্মিক বর্ণনা রয়েছে। কারণ এই 3টে পাতার যে সন্ধি স্থান, সেই স্থানে আদি গণেশ তত্ত্ব বিদ্যমান থাকে এবং পাতার বাঁ দিকের অংশে আদি শিবতত্ত্ব বিদ্যমান থাকে এবং পাতার ডান দিকে আদ্যাশক্তি আকৃষ্ট হয়ে থাকে। তাই শ্রী গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় এই দুর্বা। যাই হোক, এতটা পর্যন্ত আপনারা জানলেন যে দুর্বার মাহাত্ম্য কি বা গণেশ ঠাকুর কেন দুর্বাকে এত পছন্দ করে। যাই হোক, এরপর আপনাদেরকে আমি জানিয়ে দিব আপনারা এই দুর্বা গণেশের কোথায় নিবেদন করবেন, কিভাবে নিবেদন করবেন, কি নিয়ম ইত্যাদি রয়েছে সে সম্পর্কে। দেখুন, প্রথমত আপনাদেরকে গণেশ চতুর্থীর দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে 21টি দুর্বা সংগ্রহ করতে হবে এবং সেটা যেন অক্ষত হয়। ত্রিপত্র বিশিষ্ট এই দুর্বা ঘাস আপনারা সংগ্রহ করার পর 21টি দুর্বা আপনারা কি করবেন, একটি লাল মৌলি সুতোতে ভালো করে বেঁধে দিবেন এবং সেগুলিকে আপনারা গঙ্গা জল দিয়ে ভালো করে ধৌত করে নেবেন, পরিষ্কার করে নেবেন, যেন দুর্বার গায়ে যেন মাটি বা নোংরা লেগে না থাকে, বিষয়টি লক্ষণীয়। এবং এটি শ্রী গণেশ ঠাকুরের চরণে, যখন আপনারা শ্রী গণেশের পূজা অর্চনা করবেন, উনার চরণে 21টি দুর্বা একসঙ্গে নিবেদন করে দিবেন এবং মনে মনে ওম গং গণেশায় নমঃ, এটি শ্রী গণেশের প্রণাম মন্ত্র, এটি আপনারা 108 বার, 11 বার, 21 বার আপনাদের ইচ্ছে মতন জপ করে নেবেন। এর ফলে কি হয়, আপনার এই যে আপনারা দুর্বা ঘাস ভগবানকে নিবেদন করলেন, গণেশকে নিবেদন করলে এতে কি হয়, গণেশ শক্তি তত্ত্ব, গণেশ যে একটা ঋদ্ধি এবং সিদ্ধির যে একটা শক্তি তত্ত্ব রয়েছে, সেই তত্ত্বটা অত্যন্ত পরিমাণে আকৃষ্ট হয় এবং আপনার গৃহে বা পুজোর যে মূর্তি বা বিগ্রহ থাকে সেটি কিন্তু জাগ্রত হয় দুর্বা দেওয়ার ফলে। দেখুন, যারা সহজ সরলভাবে পুজো করতে চান তারা এই নিয়মটা অনুসরণ করবেন। এছাড়াও গণেশ পুজোর জন্য আমি যেহেতু আগেই বললাম যে দুর্বা একটি অপরিহার্য উপাদান, তাই আপনারা এই দিন আরো একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করতে পারেন শ্রী গণেশকে দুর্বা নিবেদন করার ক্ষেত্রে। অর্থাৎ একটি টোটকা এরপর আপনাদেরকে আমি বলে দিচ্ছি, এটা কিন্তু এদিন অবশ্যই প্রত্যেকেই করবেন। দেখুন, 21টি নিখুঁত দুর্বা আপনারা সংগ্রহ করে নেবেন এবং এটিকে 3টে ভাগ করবেন। অর্থাৎ 21কে 3টে ভাগ করলে কি হয়, প্রত্যেকটা গোছাতে 7টি করে দুর্বা কিন্তু আপনাদেরকে রাখতে হবে, 3টে গোছা করে নেবেন। এবং যখন আপনারা শ্রী গণেশের পূজা অর্চনা করতে বসবেন তখন কিন্তু অবশ্যই শ্রী গণেশকে উত্তর পূর্ব দিকে রাখার চেষ্টা করবেন এবং নিজেরা যখন পুজো করবেন আপনাদের মুখটাও যেন উত্তর দিকেই হয়, বিষয়টা কিন্তু মনে রাখবেন। এবং এই যে 3টে গোছা বানিয়েছেন দুর্বার, এই দুর্বার গোছাগুলিকে ভালো করে লাল সুতো দিয়ে বেঁধে দিবেন এবং শ্রী গণেশের বাম কাঁধে একটি গোছা রাখবেন, আরেকটি গোছা রাখবেন শ্রী গণেশের ডান কাঁধে এবং আরেকটি গোছা শ্রী গণেশ ঠাকুরের মস্তকে রেখে দিবেন। এবং পুজো অর্চনা শেষ হয়ে যাওয়ার পর এই দিন গণেশ চতুর্থী চলাকালীন সন্ধ্যার সময় চন্দ্রদেব উদিত হয়ে যাওয়ার পর আপনারা শ্রী গণেশের কাছ থেকে এই দুর্বার গোছাগুলি নিয়ে নেবেন এবং শুদ্ধ একটি লাল শালু কাপড়ের মধ্যে এই দুর্বাগুলি ভরে ভালো করে একটা পুটুলি করে নেবেন এবং এই পুটুলিটি ভক্তি সহকারে আপনি যেখানে টাকা পয়সা রাখেন, গহনাগাটি রাখেন বা আপনার ব্যবসার ক্যাশ বাক্সতে, ঘরের গোদরেজ বা লকারে এটি কিন্তু রেখে দিবেন। এর ফলে কি হয়, দেখুন, প্রথমত গণেশ ঠাকুর অত্যন্ত দুর্বাকে পছন্দ করেন এবং দুর্বা ছাড়া কখনোই গণেশের পুজো কিন্তু হয় না, অসম্পূর্ণ। এবং যেহেতু দুর্বা দেওয়ার ফলে ঘরের যে বিগ্রহের পুজো করছেন সেই বিগ্রহ যেহেতু জাগরিত হয়ে যায়, অর্থাৎ পজিটিভ এনার্জি যেহেতু জাগরিত হয়ে যায়, তাহলে সমগ্র ভগবানের আশীর্বাদ বলুন, এনার্জি বলুন, ভালো এনার্জি
এটা কিন্তু দুর্বার মধ্যে চলে আসে। এবং এই দুর্বা যখন আপনারা আপনাদের ঘরের টাকা পয়সার জায়গাতে রাখছেন, গয়নাগাটির জায়গাতে রাখছেন, কোনো পবিত্র স্থানে রাখছেন, তাহলে এর ফলে কি হয়, হঠাৎ করে দেখবেন টাকা পয়সা প্রাপ্তির একটা কিন্তু সুন্দর যোগ সৃষ্টি হয় জীবনে, কর্মজীবনে উন্নতি হয়, তথা জীবনে আর্থিক স্রোত সচ্ছলতা থাকে। দেখুন, এই ক্রিয়াটি করলে জীবনে উপার্জন যেমন বৃদ্ধি হয়, ঠিক তেমনি আপনারা মানি ম্যানেজমেন্ট করে চলতে সক্ষম হবেন। অর্থাৎ গৃহ থেকে অপচয়টা কিন্তু দূর হয়ে যাবে এবং সঞ্চয় কিন্তু অতিমাত্রায় শুরু হবে। দেখুন, সবাই কিন্তু একটা উদ্দেশ্য বা মনস্কামনা নিয়ে ঈশ্বরের নাম ডাক পূজা অর্চনা করেন। তো সেই ক্ষেত্রে সেই মনস্কামনা, মনোবাসনা, ইচ্ছে মানুষের কিন্তু পূরণ হয়ে যায় এইভাবে দুর্বাঘাস প্রভুকে নিবেদন করলে। দেখুন, শিব পূজায় যেরকম বিল্লপত্র ছাড়া শিবের পুজো অসম্পূর্ণ, ঠিক তেমনই শ্রী গণেশ ঠাকুরের পুজো অসম্পূর্ণ এই দুর্বা ছাড়া। সুতরাং অবশ্যই আগামীকাল মানে 21শে ভাদ্র আপনারা কিন্তু গণেশ চতুর্থী চলাকালীন ঘরে যারা শ্রী গণেশের পুজো অর্চনা করবেন, সেক্ষেত্রে শ্রী গণেশকে 21টি দুর্বা নিখুঁত দেখে অবশ্যই নিবেদন করবেন। এতে বিঘ্নহর্তা সিদ্ধিদাতা শ্রী গণেশ অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার মানে সুখ শান্তিতে মানে আপনার জীবন কিন্তু ভরে যাবে প্রভু শ্রী গণেশের কৃপায়। যাই হোক, সম্পূর্ণ বিষয়গুলো আমি খুব সংক্ষেপে এবং তাড়াতাড়ি করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, কারণ আপনাদের একটা সময়ের দাম রয়েছে। যাই হোক, বিষয়টা টু দি পয়েন্টে আমি রাখার চেষ্টা করেছি। যদি এই বিষয়ে কেউ মানে কোথাও বুঝতে অসুবিধা হলে, কারোর কোনো মন্তব্য থাকলে, প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন। এবং কি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।